দর্শক, টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার খবর সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, ইজতেমা ময়দানে মুসল্লিদের সমাগম আপনি কেমন দেখছেন? সেখানকার সার্বিক চিত্র দর্শকদের জানাবেন। জি, ধন্যবাদ বিপাশা। আপনি জানেন যে আজ কিন্তু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। ফজরের নামাজের পর টঙ্গীর বিশ্ব ইজতেমায় কিন্তু এই প্রথম পর্ব আসলে অনুষ্ঠিত হয়। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে মুসল্লিদের ব্যাপক সমাগম উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে কিন্তু আসলে গতকাল রাত থেকে এবং সকাল থেকে কিন্তু মুসল্লিরা এখানে উপস্থিত হতে থাকছে এবং এখন কিন্তু এখনো আসলে মুসল্লিদের ব্যাপক একটা সমাগম, যেহেতু আজ বাদ জুম্মা, সেহেতু আসলে অনেক মুসল্লিদের আসলে এখানে সমাগম হয়েছে। এবং আপনি জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশের 41টি জেলার বিভিন্ন মুসল্লিরা এখানে জড়ো হয়েছে। পাশাপাশি যে বিদেশ থেকে 72টা দেশের প্রায় 2500-এর অধিক মুসল্লিরা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা অবস্থান নিয়ে আছে। এবং এটা কিন্তু আসলে এই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আসলে 6 দিন ধরে চলবে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি সহ সব ধরনের পরিস্থিতি এখন মোটামুটি তুলনামূলক সন্তুষ্ট বলা যায়। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের হানাহানির ঘটনা কোনো কিছুই আসলে এখানে এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। তো একটা বিষয়, আরেকটা বিষয় যে আসলে যে মুসল্লিরা যারা এখানে আসলে জড়ো হয়ে তারা আসলে আল্লাহর সন্তুষ্টির জন্যই কিন্তু আসলে তারা এখানে জড়ো হয়েছেন। আমি যত মুসল্লির সাথে কথা বলছি তারা কিন্তু বারবার একটা কথাই বলছে যে তারা কিন্তু আসলে আল্লাহর সন্তুষ্টি, তারা নেক এবং ভবিষ্যৎ এবং পরকাল ইহকালে যে আল্লাহর সন্তুষ্টি কিভাবে প্রাপ্তি লাভ করা যায় তার জন্য তারা মোনাজাত, বিভিন্ন জিকির, বিভিন্নভাবে তারা কিন্তু আসলে এখানে জড়ো হয়েছে এবং তারা আসলে এই দোয়া দুরুদ বা বিভিন্ন জিনিস করছে। তো এই ছিল একটা বিষয়। এছাড়াও আপনি জানেন যে এই যে বিশ্ব ইজতেমা নিয়ে কিন্তু এর আগে কিন্তু দুই পক্ষের ব্যাপক একটা সংঘর্ষ হয়, যার ফলে কিন্তু আসলে এক ধরনের ধোঁয়াশা ছিল যে আসলে কি ঘটতে যাচ্ছে বা কি ধরনের কোনো আবার পুনরায় এই ধরনের সংগঠন বা এই ধরনের সংঘর্ষের মধ্যে কি আমাদের দেখতে হবে কিনা, এই ধরনের একটা শঙ্কা ছিল। কিন্তু সেই শঙ্কা কিন্তু আসলে নেই। সার্বিক পরিস্থিতি বলা চলে মোটামুটি খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে আসলে এখানে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজকে প্রথম দিন সম্পন্ন হচ্ছে। তো এই ছিল টঙ্গীর তুরাগ নদী থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। জি রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে রাব্বি। দর্শক, ইজতেমা ময়দানে আমাদের আরো একজন সহকর্মী মীর মোহাম্মদ ফারুকও রয়েছেন। কিছুক্ষণ আগে তিনিও জানিয়েছেন তুরাগ তীরের খবর। নামাজের আরো 20 লক্ষ লোকের সমাবেশ হবে বলে আশা করছেন ইজতেমা কর্তৃপক্ষ। তারা আমাদের জানিয়েছেন কাকরাইলের মাওলানা মোহাম্মদ জুবায়ের তিনি এই জুমার নামাজের ইমামতি করবেন। এই যে বিশ্ব ইজতেমাতে বিভিন্ন পর্যায়ের থেকে মানুষ কিন্তু এখন পর্যন্ত ইজতেমা ময়দানে আসছেন। তারা আমাদের জানিয়েছেন যে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে খোঁজার জন্যই তারা কিভাবে আল্লাহকে খুঁজে পাওয়া যায় এটি খুঁজে বের করার জন্য, এটি জানবার জন্য তারা এখানে এসছেন।